আমি আমার হাসব্যান্ড আর আমার বিড়ালটাকে শেষমেশ হারিয়েই ফেললাম। হায় হায় রে, কোথাও আমি তাদের খুঁজে পাচ্ছি না। এখন আমার কি হবে? আমি কোথায় যাব, কোথায় খুঁজবো তাদের? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই ঘন জঙ্গলের মধ্যে আমি পড়ে গেছি একা। এখন আমি তাদের কোথায় খুঁজবো, কোথায় কি মানে কোন জঙ্গলের ভিতর যাব, কোথায় গেলে আমি তাদের পাবো বলেন তো? আমি কোথায় কোথা দিয়ে হাঁটছি আমি নিজেও জানি না। আসছিলাম তিনজন, এখন আমি একা হয়ে গেছি। এখন এই অচেনা জায়গায় আমি কোথায় তাদের খুঁজবো? আসছিলাম ঘর গল্পের জন্য ব্লগ ভিডিও বানাতে, এখন ভিডিও করতে করতে আমি যে নিজে এভাবে হারিয়ে যাব বা তাদের এভাবে হারিয়ে ফেলবো আমি বিন্দু মাত্রও ভাবি নাই। এখন আমি কোথায় তাদের খুঁজবো বা তারাই বা আমাকে পাবে কিভাবে বলেন তো? এই চারপাশে এভাবে ঘন জঙ্গল, এর মধ্যে যাই হোক জঙ্গলটা ঘন হলেই কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এই ঘন জঙ্গলের মধ্যে আপনারা আবার সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাবেন না। তো এখন আমি আর কি খুঁজতেছি যে আসলে তাদের কোথায় কি খুঁজে পাবো। আমি তো খুবই চিন্তায় পড়ে গেছি, আদৌ কি খুঁজে পাবো কি না, বা পাইতে কয় ঘন্টা লাগবে। হ্যাঁ, আশেপাশে কয়েকটা বাড়ি ঘর আছে, কিন্তু তাতে তো আমি চিনতে পারছি না রাস্তা। দেখেন এই গাছটা কত সুন্দর, এই ফুল গাছের আমি নাম জানি না, বাট ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে গভীর জঙ্গলে যারা হারিয়ে যায় তারা কিন্তু অধিকাংশই প্রকৃতির মুগ্ধতায় হারিয়ে যায়, কারণ প্রকৃতির মধ্যে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তারা আর কি হারিয়ে যায়, এরকম একটা বিষয়। আর আমার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনাই ঘটেছে। এখন আমি তাদের কোনোভাবেও খুঁজে পাচ্ছি না। তো আমি আর কি কল করব, আমার ফোনেও আসলে টাকা নাই। তো আমি ওই পথ ধরে আর কি যাচ্ছিলাম, দেখি তাদের কোথাও পাই কি না। তার মধ্যে এই যে এত সুন্দর একটা ফুল গাছ দেখলাম। তো কি বলবো বলেন, এইসব সৌন্দর্য দেখলে না ওই হারিয়ে যাওয়ার ইটাও আর কি ভুলে যাওয়া লাগে, এরকম একটা বিষয়। তো এই যে এই রাস্তা ধরে হাঁটছিলাম, আর দেখেন এই চিকন অজগরের মতো আর কি রাস্তা বয়ে চলেছে। তো তার মধ্যে দিয়ে আমি আর কি হাঁটছিলাম আর ভাবছিলাম, বাব্বা এটা যদি সুন্দরবন হইতো তাহলে তো একটা বাঘ এসে খপ করে আমাকে কখন থাবা দিয়ে নিয়ে যেত জঙ্গলের মধ্যে। ভাগ্যিস আমি কি সুন্দরবনের মধ্যে হারাই নাই। আশেপাশে এই বাড়িঘরগুলো না থাকলে আমি তো সত্যি ভয়ে হার্টফেল কখনই করতাম। বাড়িঘরগুলোর জন্য আর কি অতটা বেশি ভয় পাই নাই, যেহেতু হারিয়ে গিয়েছি। এই তো আর কি পাকা রাস্তার মধ্যে উঠছি, এখন একটু ভয়টা কম লাগতেছে। আর হারাইছিলাম মেনলি সন্ধ্যার আগেই, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করছেন, আর যারা শহরে থাকেন তাদের মনে হয় এটা দেখে একটু হলেও আর কি আফসোস লাগবে যে শহরের যে গলি গোলা চিপাচাপি রাস্তা, তার মধ্যে এত সুন্দর খোলামেলা একটা জায়গা দেখলেই চোখে শান্তি লাগবে আমার মনে হয়। অনেকের কাছে ভিডিওটা ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ খোলা মাঠ দেখলে আপনাদের সবারই ছোটবেলার স্মৃতি কিন্তু মনে পড়ে যাবে, যে বাচ্চারা কি সুন্দর করে খেলছে। এখনের বাচ্চারা তো খেলতে মাঠই পায় না। তো যাই হোক, এই যে আমি বকুল বাগান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, খুব সুন্দর একটা বকুল গাছ, বকুল ফুল গাছ আর কি। তো তারপরে আমি তো খুঁজতে খুঁজতে তাদের পাচ্ছি না, বা তারাও আমাকে পাচ্ছে না। ওরা যে কত খুঁজতেছে আমাকে, খুঁজে খুঁজে হয়তো মরিয়া হয়ে যাচ্ছে আমার মনে হয়। আমি এরপর আর কখনো কোনো ব্লগ ভিডিও বানাতে এভাবে জঙ্গলের মধ্যে যাব না। বাবা, হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে গিয়েছে। আমি এখনো তাদের কোথাও খুঁজে পাচ্ছি না। Oh my god. I am just speechless. Oh my god, এটা আমি কি দেখছি? মানে আমি পুরো দুনিয়া তাদের খুঁজে বেড়াচ্ছি, তাদের আমি হারিয়ে ফেলছি। তারা এখানে হ্যামক টানিয়ে খুব সুন্দর করে পাঁপড় কিনে খাচ্ছে দুজন। মানে আমি হারিয়ে গেলেও এই দুইজনের আসলে কিচ্ছু যায় আসে না। বাপ ছেলে যদি একসাথে থাকে আর এই হ্যামকটা যদি থাকে, তাহলে আর তাদের কোনো সঙ্গীরই প্রয়োজন নেই। আমি যখনই একটু ব্লগ ভিডিও বানানোর জন্য ক্যামেরাটা অন করি, তখনই তারা আমাকে নিজের মতো ছেড়ে দেয়। মানে আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি, তারা আর আমার সাথে থাকবে না। এইটা কেমন কথা ভাই? মানে তাদের দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে তাদের মতো সুখী মানুষ আর সুখী বিলাই একটাও নাই। যাই হোক, তারা খুব মজা করে আর কি পাঁপড় খাচ্ছিল। এখন কি করার, আমিও সাথে জয়েন হলাম। আমাকে তো আর তারা খুঁজলো না, এজন্য আমি নিচ থেকেই আর কি জয়েন করলাম। ওকে বসে জোরে জোরে দোল খেতে আমার খুবই ভালো লাগে, আর তার একদমই ভালো লাগে না জোরে জোরে দোল দিলে নাকি তার মাথা ঘুরায়। আর এইটাই তার জন্য শাস্তি, কেন আমাকে খুঁজতে গেল না। অনেক কষ্টে আমি তাদের খুঁজে বের করেছি। আর এই পুরো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।